হামজা চৌধুরী বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট সেন্সেশন। এই মানুষটা ওয়েস্টের মতো একটা দেশে থেকেও এতটা তার হৃদয়ের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা, সে ব্যক্তিগতভাবে ইসলামকে এত বেশি ফলো করে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এটা কিভাবে হলো? উনি বলছেন যে আমার মা পার্সোনালি আমাকে ইসলামের দোয়াগুলো শিখিয়েছেন, বিশেষ করে আয়াতুল কুরসি এবং ছোট ছোট অনেকগুলো দোয়া আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এবং ব্যক্তিগতভাবে আমি জীবনে এই দোয়াগুলো সবসময় আমি পড়ার চেষ্টা করি। এবং এই মানুষটা তার নিজের বাচ্চাদের কোরআন শেখানোর জন্য স্পেশালি তিনি হুজুর রেখে বাসায় কোরআন শেখাচ্ছেন। এবং ওনার আরও কয়েকটা বিষয় আমি অ্যানালাইজ করে দেখলাম। উনি ওনার গ্রামের বাড়ি সিলেটে, সেখানে এতিমখানা করেছেন এবং সেখানে এতিমরা কোরআন শিখতেছেন, হাদিস পড়তেছেন। এই যে একটা মানুষের মধ্যে এতটা ব্যাপক ইসলামের প্রতি ভালোবাসা, এটা কিভাবে হয়েছে জানেন? এটার মূল কারিগর ছিল কিন্তু ওনার পিতা এবং মাতা। এই দুইটা মানুষ ওনাকে ছোটোবেলা ওনার আব্বা বলছেন যে আমরা প্রায় সময় ওনাকে দেশে নিয়ে আসতাম, দেশের মানুষের সাথে মিশতে দিতাম, দেশের মানুষের ভালোবাসায় তাকে সিক্ত করতাম। তো আজকে দেখেন সেই মানুষটা এত বড় একটা সেলিব্রিটি হওয়ার পরেও, এত জগৎ বিখ্যাত ক্লাবে খেলার পরেও তিনি বাংলাদেশের মায়ায় চলে এসেছেন। এখান থেকে আমি আপনাদেরকে একটা বিষয় অ্যাড্রেস করব, যারা পিতা এবং মাতা আছেন অবশ্যই সন্তানের পিছনে বিনিয়োগ করুন, সন্তানকে মানুষের মতো করুন। আপনার সন্তান খেলোয়াড় হোক, ইঞ্জিনিয়ার হোক, যে যাই হোক না কেন, সেটা আমি বলতে চাই না, তবে আপনি এতটুকু করেন আপনার সন্তান যেন তার বাস্তবিক জীবনে বুঝতে পারে ইসলামের বাহিরে তার জীবনের কোনো সুখ নাই, ইসলামের বাহিরে তার জীবনের কোনো আনন্দ নাই। এটার উদাহরণ আজকে তার পিতামাতা আমাদেরকে শিখিয়েছেন যে সন্তানের পিছনে বিনিয়োগ করুন। আপনার অনেকগুলো টাকা আছে, ছেলেগুলো মানুষ হচ্ছে না, মেয়েগুলো কথা শুনতেছে না, বেপর্দায় চলতেছে, অন ইসলামিক কৃষ্টি কালচার হৃদয়ের মধ্যে ধারণ করতেছে। এটা দিয়ে কি হবে? অ্যাটলিস্ট আমাদের জীবনে এটার মধ্যে কোনো সফলতা নাই। এবং আমি ওনাকে দেখলাম প্রায় প্রেস কনফারেন্সে সে ইনশাআল্লাহ বলে সম্বোধন করে। আমার কাছে অল ওভার মিলিয়ে মনে হয়েছে যে এই মানুষটার মধ্যে একটা ইসলামের প্রতি ব্যাপক অনুরাগ রয়েছে, ইসলামের প্রতি ব্যাপক একটা দুর্বলতা তার হৃদয়ে কাজ করে। ঠিক আজকে যারা আমাদের সন্তান রয়েছে, আমরা যেন সন্তানদেরকে ইসলামের অনুকূলে বড় করি, ইসলামকে ধারণ করে তাদের যেন পৃথিবীটাকে শিখাই। আমরা যেন শিখিয়ে দিই সাইয়েদনা ওমরকে, আমরা যেন শিখিয়ে দিই সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইভাবে করে আমাদের ইসলামের পূর্ণ জাগরণের জন্য আমাদের নবী সহ আমাদের কোরআন এবং পুরো আমাদের জীবন ব্যবস্থাটাকে আমরা যেন আমাদের বাচ্চাদের সামনে তুলে ধরি। তাতে করে কি হবে? আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও এই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এটা আমি হামজা ভাইয়ের কথাটা এই জন্যই বললাম যে ওনার মতো একটা মানুষ, এটা তো কল্পনাই করা যায় নাই। সেই জায়গা থেকে ওনার পিতামাতা তাকে অ্যাড্রেস করে, তাকে বুঝিয়ে, ইসলামকে ছোটোবেলা থেকে তার অন্তরে ধারণ করিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এখান থেকে আমাদের বলার বিষয় হচ্ছে, অ্যাটলিস্ট আপনার সন্তান বিয়ে করার আগ থেকে জন্ম হবে, এরপর অন্তত তাকে 10 থেকে 12টি বছর পরিচর্যায় রাখবেন, বিশেষ করে কোরআনের সাথে, ইসলামের সাথে। দেখবেন আপনার সন্তানটা একটা আদর্শবান মানুষ হবে। এই সন্তানকে নিয়ে আপনাকে কখনো চিন্তায় পড়তে হবে না, এই সন্তানকে নিয়ে আপনাকে কখনো হতাশাও হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকম আদর্শবান সন্তান গড়ার তৌফিক দান করুন। আমিন।